তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা। তো তোমাদের জন্য আজ আর একটা নতুন লাগালাগি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি ভিডিওটা পুরো দেখবে বিনা স্কিপ করে। আর চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। শীতের দিন সকালে উঠে দেখি যে আমাকে সবুজ মেসেজ করেছে, বলছে শুভ বলল, শালা শুভ, সারাদিন ঘুমালেই চলবে নাকি? তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে চলে আয়, আজ আমার ভাগ্নির গায়ে হলুদ। আমি রেগে মেগে গিয়ে বললাম, শালা আগে বলবি না? শুভ বলল, বিয়েটা খুবই তাড়াহুড়ায় হচ্ছে, আমার সময় নেই, অনেক কাজ, তোকে ছাড়া অন্য কাউকে দিয়ে ফটোগ্রাফি করাবো না। আমি বললাম, ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। তারপর তাড়াতাড়ি করে জামা প্যান্ট পরে ক্যামেরাটা হাতে নিয়ে চলে গেলাম শুভর ভাগ্নির বাসায় গিয়ে নানান রকমের সাজুগুজু করে সুন্দরী মেয়েদের ভিড়। আমাকে দেখে শুভ বলল, ছবি তোলার জন্য তোকে ডেকেছি, এখানে দাঁড়িয়ে থেকে দেখছিস কি? শুভর কথা শুনে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলাম। এমন সময় ক্যামেরার ফ্রেমের মধ্যে চলে আসলো এক সুন্দরী, দেখে সাথে স্কিপ বেড়ে গেল। শুভর কাছে গিয়ে বললাম, শুভ, এই মেয়েটা কে রে? শুভ হেসে বলল, যে আমার চাচাতো বোন। আমি এসে বললাম, দেখ, এই মেয়েকে 2 দিনের মধ্যে সাইজ করে ফেলবো। আমি জানি সুন্দরী মেয়েরা ছবি তুলতে খুব পছন্দ করে, আর একটু প্রশংসা করলে সে সুন্দর ছাড়া আর কাউকে কিছু বোঝে না। তারপর মেয়েটির দিকে এগিয়ে গিয়ে এখন ছবি তুলে বলল, আমি ফটোগ্রাফার সবুজ। মেয়েটি বলল, তাহলে আমি কি করতে পারি? আমি বললাম, অনুমতি ছাড়া আমি এখন ছবি তুলে ফেলেছি, দেখুন ছবিটা কত সুন্দর হয়েছে। মেয়েটি বলল, আমি সুন্দর? ছবি তুললে সুন্দর হবে না কেন? আমি বললাম, আপনার নাম কি জানতে পারি? মেয়েটি বলল, আমার নাম প্রীতি। আমি বললাম, রিয়া, তোমার এই ছবিটা সামনে সপ্তাহে দৈনিক চুদুর বুদুর পত্রিকায় ছাপতে চাই। মেয়েটা বলল, এটা কোনো ছবি হলো? যেহেতু পত্রিকায় দিবে, আপনি চাইলে অনেক কিছু ছবি তুলতে পারেন, তারপরে আমি বাছাই করে একখান দেবো। এই কথা শুনে খেলার বাবাজি মাথা গরম হয়ে গেল। আমি বললাম, কাল ফটো সেশন হলে কেমন হয়? দিয়ে রিয়া বলল, কাল আপুর বিয়ে, কাল হবে না, যা করার আজকেই করতে হবে। আমি বললাম, রিয়া, তোমাকে কিছু মডেলিং ছবি তোলার জন্য স্টিপ দেওয়া দরকার। রিয়া বলল, বলুন কি কি করতে হবে? আমি বললাম, এখানে অনেক মানুষ এবং মেহমান গেটের সামনে আছে। আমি তাকে সাইডে নিয়ে গিয়ে বললাম যে এক ধরনের কাপড় পরে ছবি তুললে খুব ভালো হবে, আর যদি 2-3 রকমের কাপড় পরো আরো ভালো হবে। রিয়া বলল, ঠিক আছে, আমি কাপড় চেঞ্জ করে আসছি। আমি এই সুযোগে পাশের রুমে গিয়ে ক্যামেরার ব্যাটারিটা চার্জ করে নিই। আমি তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্ল্যাগ খুঁজছি। এমন সময় পেছন থেকে দরজা বন্ধ করার শব্দ পেলাম। তারপর ফ্ল্যাগ লাগিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি যে রিয়া, প্রীতি ব্রা আর প্যান্টি পরা অবস্থায় আমার সামনে কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখে সে চমকে গেল। আমি বললাম, সরি। ও বলল, আপনাকে আমি দেখি নাই, এজন্য আই এম সরি। আমি হেসে বললাম, ওইটা কোনো ব্যাপার না, আমি তো ফটোগ্রাফার, আমার সামনে কোনো কিছু নেই। তারপর আমি প্রীতিকে বললাম, এই কোনো ব্যাপার না, আমি কত মেয়েকে কাপড় পরিয়েছি, এরকম কাপড় পরে সেরা সুন্দরী মডেল বানিয়ে ফেলেছি। আমার কথা শুনে প্রীতি বলল, ঠিক আছে, তাহলে আপনি কাপড়টা পরিয়ে দেন। যেই বলে সেই কাজ, শাড়িটা পরতে দিয়ে ইচ্ছা করে তার দুটো ডাবে আমি হাত ছুঁয়ে দিলাম। তারপর দেখলাম প্রীতি একটু সরে গিয়ে দাঁড়ালো। আমি বললাম, এত লজ্জা পেলে কি চলবে? আমি বললাম, পারলে তুমি সিনেমা থেকে কিছু শিখো। এই কথা বলতে প্রীতি বলল, ঠিক আছে, আমি আর লজ্জা করব না। তারপর প্রীতি আমার দিকে পেছন ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে দেখছি যে প্রীতির পাছাটা খুবই সুন্দর আর নরম তুলতুলে। তার উপর তার কালো ডিজাইন করা চুল আমার উপরে চুম্বকের মতো টানছে। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। পেছন থেকে গিয়ে তার মুখটা চেপে ধরে তার ঘাড়ে চুমু দিলাম। আমি একসা প্রীতির পিঠে চুমু দিতে লাগলাম। রিয়ার জবাব, এ কি করছেন আপনি? আর এই কিছু না, কিছু পেতে হলে কিছু দিতে হবে অবশ্যই। প্রীতি বলল, ঠিক আছে, যা করার করেন, একটু তাড়াতাড়ি করেন। আর বেশি কথা না বাড়িয়ে আমার দুটো হাত চলে গেল রিয়ার ডাবের উপরে, আর একসা আমি চুমু দিতে লাগলাম প্রীতিকে।
আর প্রীতির ওই সেই বড় বড় চুল আলা খেলার মাঠটাকে হাত দিয়ে নাড়াচাড়া করতে খুবই ভালো লাগছিল। আর তার খেলার মাঠে হাত দিতেই তার খেলার মাঠটা আস্তে আস্তে শক্ত হতে লাগে। আর সেই সাথে শক্ত হতে লাগে আমার বাবাজি খেলোয়াড়টা। তারপর প্রীতি ঘুরে গিয়ে আমার মুখোমুখি হলো। আমি সাথে সাথে আমার ঠোঁট নামিয়ে আনলাম প্রীতির মুখের কাছে। তার ঠোঁটটা খেতে খুবই ভালো লাগছিল। তারপর তার ঠোঁটটা হালকা কামড়ে ভালো লাগলো। তারপর প্রীতিকে কিস করতে করতে তার বুকের মাঝে আমি প্রীতির হাত দিয়ে দিলাম। আর আমি প্রীতিকে কিস দিতে দিতে আস্তে করে তার ডাবের মধ্যে হাত দিয়ে তার ডাব টিপতে টিপতে প্রীতিকে অস্থির করে দিলাম। জোর করে প্রীতির সবকিছু খুলে ফেললাম। আর আমার মনে হলো যে স্বর্গের একখান পরী আমার সামনে। আমি প্রীতিকে কোলে করে বেডে নিয়ে গেলাম। বেডে প্রীতিকে শুয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়লাম, হালকা খাড়া খাড়া রমে তার গায়ের ওপর। প্রীতি তার শরীর সাপের মতো মোচড়াচ্ছে। আমার মুখ রিয়ার পেটের কাছে নামিয়ে নামিয়ে আমি তাকে কিস করে অস্থির করে ফেললাম। তারপর নাভির চারিদিকে বিভিন্ন রকম ভাবে কিস করলাম। তারপর জিহ্বা নামিয়ে দিলাম, যেন জিহ্বা দিয়ে প্রীতির লাভের গভীরতা চেক করতে চাই। এতটা হিপ্রেজিং প্রীতি নিতে পারলো না। তারপর আমি হেসে বললাম, এটা কি করলে? তারপর প্রীতি বলল, আমি আর পারছি না। আর কতক্ষণ খেলবেন আমাকে নিয়ে? আর যে পাচ্ছি না আমি, পুরো বডিতে আগুন জ্বলছে। প্লিজ আগে আমার আগুনটা নিভান। আমি আর কিছু না করে তাড়াতাড়ি করে প্রীতির সেই খেলার মাঠটায় আমার বাবাজিটা সেট করে আস্তে আস্তে আহাপ ঢুকালাম। তারপর প্রীতির মুখ থেকে আবার সুখের আর্তনা বার হলো। আমি আস্তে আস্তে করে প্রীতির খেলোয়াড়ের মধ্যে আমার বাবাজিটাকে পুরো ঢুকিয়ে দিলাম। প্রীতির মাঠটা খুব টাইট আর উষ্ণ ভরা। প্রীতির এই মাঠের কন্ডিশন আমাকে আরো হট করে তুললো। আমি আরো জোরে জোরে লাগানো শুরু করলাম প্রীতিকে। এদিকে প্রীতিও উত্তেজনা শিখরে, আর একটু জোরে দেন প্লিজ, আর একটু ভিতরে ঢোকান। আহ উহ, দেখেন কত সুখ পাচ্ছি। থামবেন না প্লিজ, যতটুকু পারেন একটু জোরে মারেন। বলতে বলতে প্রীতি কাজের কমপ্লিট করলো। আমিও শীতের দিনের গরম অনুভূতি পেয়ে আর বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। আর বেশ কিছুক্ষণ ঠাপানোর পরে রিয়ার মাঠের ভেতরে রস ফেলে তুহিতম্বুর করে ফেললাম। তারপর প্রীতি বলল, তাড়াতাড়ি এই রুম থেকে চলে যান, কেউ যদি দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এরপর বিভিন্ন রকম জায়গায় গিয়ে ফটোশট নেব, কেমন? আমি তারপর বললাম, আমি যখন ফ্রি থাকবো তখন তখন তোমার কাছে ক্যামেরা নিয়ে গিয়ে যাব কিছু গুরুত্বপূর্ণ শট নিতে। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখন লাইক করে দিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফিজ।